শোনো, আমরা এই অঙ্কটা করব। এটা তোমাদের কত অধ্যায়ের অঙ্ক বলো তো? তৃতীয় অধ্যায়ের অঙ্ক। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের অঙ্ক। হ্যাঁ, ক্লাস 8 এর অষ্টম শ্রেণী। খুব শীঘ্রই তারা ক্লাস 9-এ উঠে যাবে, তাই না? হ্যাঁ, ইয়েস। আল্লাহ যদি পাস করায় আর কি। ইনশাআল্লাহ পাস করবো, ইনশাআল্লাহ। দেখো, তাকাও এদিকে। একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে কত মিটার? 40 মিটার। খেয়াল করো, এটা আমরা একটা চিত্র দিয়ে জিনিসটাকে আমরা করব। ধরো এটা একটা পুকুর। এখন প্রশ্ন আসতে পারে যে পুকুর তো গোল হয়, আপনি এরকম চার কোণা ইচ্ছা দিলেন কেন? কথা আসতে পারে না? বা এটাকে আমরা বলি আয়তকার। কি বলি? আয়তকার। যে আপনি আয়তকার দিলেন কেন? রিজন কি জানো? এখানে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এই কথাটা কি বুঝছো? পুকুরটা গোল দিলাম না কেন? ওরা তো বলে নাই বৃত্তাকার। আর ওরা যখন দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিচ্ছে, তার মানে আমার পুকুরটা এরকম আয়তাকার হবে। কি হবে বলতো? দৈর্ঘ্য প্রস্থ বোধহয় থাকে, আয়তাকারে থাকে। ওকে, এবার ওরা বলছে যে দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে কত? 40। তো এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে কত? 40। ওকে, এটা 60টা আমি এখান থেকে লিখতেছি নিচে। হ্যাঁ, এটা 60, আর এই অংশটা কত বলতো? 40। এখন ওরা বলছে যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পুকুরের পাড়ের বিস্তার কয় মিটার বলতো? 3 মিটার। তাহলে একটা পুকুরের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, প্রস্থ দিয়ে দিচ্ছে, এবং পুকুরের পাড়ের বিস্তার বলেছে কত কত মিটার বলতো? 3 মিটার। তো এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি বলতো? প্রস্থ। এবার ওরা বলছে যে পাড়ের বিস্তার 3 মিটার। কয় মিটার বলতো? তাহলে এদিকে একটা পাড় আছে, এদিকে একটা পাড় আছে, পাড়ের বিস্তার কত? 3। মানে এদিকে 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, মানে চারদিকে পাড়ের বিস্তার 3 মিটার। সব দিকে পাড়ের বিস্তার কয় মিটার বলতো? 3 মিটার। বুঝো কথা? কথা বুঝো? এখন আমাদেরকে কি বললো? যে পাড়ের ক্ষেত্রফল বের করো। কথাটা বোঝো? এই ধাঁচার অঙ্ক আসে পরীক্ষায়। হ্যাঁ, আসার মতো অঙ্ক। এরকম ধাঁচার আরো কয়েকটা করাবো। হ্যাঁ, সিমিলার, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় আর কি। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এই অঙ্কটা করার ক্ষেত্রে বুঝো কথা, কনসেপ্টটা বুঝো। ধরো তুমি যদি ফার্স্টে পুকুরটা, এটা হচ্ছে মেন পুকুর, এই এতটুকু হচ্ছে আমার মেন পুকুরটা। হ্যাঁ, আর এটা হচ্ছে পার। ধরো তুমি ফার্স্টে পুকুরের ক্ষেত্রফল বের করছো। কার ক্ষেত্রফল বের করছো? পুকুরের ক্ষেত্রফল। তারপরে তুমি বের করলা পার সহ পুকুরের ক্ষেত্রফল। প্রথমে তুমি বের করলা পুকুরের ক্ষেত্রফল, এরপরে পার সহ পুকুরের ক্ষেত্রফল। কয়টা পাইছো বলো তো? 2টা। বের করার পর তুমি কি করলা? পার সহ ক্ষেত্রফল থেকে পুকুরটা বাদ দিয়ে দিলা। তাহলে কার ক্ষেত্রফল পাবা? পারের ক্ষেত্রফল। আমরা স্যার এখানে 3টা স্টেপে কাজটা করব। বুঝো কথাটা? বলো, প্রথম স্টেপে করব হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? পুকুরের। দ্বিতীয় স্টেপে গিয়ে করব পার সহ পুকুরের ক্ষেত্রফল। ঠিক আছে? 3 নাম্বার স্টেপে গিয়ে আমরা কি করব? পার সহ পুকুর থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিব। পার সহ পুকুর থেকে আমরা কি করব? পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে কার ক্ষেত্রফল পেয়ে যাব? পারের ক্ষেত্রফল। 3টে স্টেপে কাজ করবে। 3টে স্টেপ মনে রাখা যাবে? এই যাবে? কয়টা স্টেপে করব? 3টে স্টেপ। দেখো, ফার্স্টে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখবো। লিখবা না, দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে তোমার 60 মিটার। পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার। ওকে, তো দ্রুত করতেছি। 40 মিটার, কারণ আমাদের আরো অনেকগুলো অঙ্ক করতে হবে। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য বের করলাম, দৈর্ঘ্য লিখলাম, প্রস্থ লিখলাম। এবার লিখবো পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে, এটা যখন আয়তকার হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলো? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 40, তাইলে আসবে হচ্ছে 424, 2400 বর্গ মিটার। মনে রাখবা, ক্ষেত্রফল বর্গ মিটার আসে। ক্ষেত্রফল কিভাবে আসে বলো? ক্ষেত্রফল কিভাবে আসে? বর্গ মিটার। তাহলে স্টেপ 1 শেষ। স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2 তে গিয়ে পার সহ পুকুরের দৈর্ঘ্য। পুকুরের
দৈর্ঘ্য। আচ্ছা বলো তো পার কত? 3 না? দৈর্ঘ্য হচ্ছে 60, এদিকে আবার 3 যদি অ্যাড হয়, এদিকে আবার 3 অ্যাড হবে না? দুই দিকে অ্যাড হবে, তাহলে পার তো দুই দিকেই আছে, তাই না? পার কয় দিকে আছে বলো তো? দুই দিকে। দৈর্ঘ্যের এই পাশেও আছে, দৈর্ঘ্যের ওই পাশেও আছে, তো এদিকেও 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, মোট 6 বাড়বে। কত বাড়বে বলো তো? 6। তো আগে ছিল 60, 60 এর সাথে 3 যোগ 3, 6 বাড়াবো, তাহলে দৈর্ঘ্য হবে 66 মিটার। পুকুরের প্রস্থ, প্রস্থ দেখো, প্রস্থ হচ্ছে 40 তো। আচ্ছা বলো তো প্রস্থের দিকটাতে দেখাও, এই তো প্রস্থের দিক, প্রস্থের দিক, এদিকে 3 বাড়বে, ওইদিকে কত বাড়বে? 3 বাড়বে, তাহলে কয় বাড়তেছে বলো? 6 বাড়তেছে। এটা আসলে বাড়বে এভাবে, প্রস্থটা এভাবে বাড়বে, দেখো এখানে এদিকে দেখাও, এদিকে 3 আসছে তো, এদিকে 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, দৈর্ঘ্যের পাশটা এদিকে বাড়বে, এদিকে 3 বাড়বে, এই পাশে 3 বাড়বে, ঠিক আছে? তো 3 3 6 বাড়বে, 3 3 6, তাহলে হবে 46। দেখো একটু আগে বের করলাম পুকুরের ক্ষেত্রফল, এবার পার্শ্ব আর পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করতে চাইলে আগে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে, তারপর কি ক্ষেত্রফল। পার্শ্ব 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 পুকুরের, পার্শ্ব পুকুরের হচ্ছে ক্ষেত্রফল। পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলের সূত্র সেম আগের মতোই, আবার দৈর্ঘ্য গুণ কি বলতো? প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি বলতো? প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 66, আর প্রস্থ কত? 46। দেখো তো কত আসে? হ্যাঁ 3036 বর্গ মিটার। 3036 কি বলতো? বর্গ মিটার। আচ্ছা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পাইলাম, পুকুরের ক্ষেত্রফল পাইলাম, এবার পার্শ্ব পুকুর থেকে পুকুরটা বাদ দিলে কার ক্ষেত্রফল পাবো? পারের ক্ষেত্রফল না? সুতরাং পার, এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এটা 1 নম্বর স্টেপ। পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্ব পুকুর হচ্ছে 3036, আর শুধু পুকুর হচ্ছে কত? 2400। ওকে 2400, তাহলে কত আসে বলো তো? তোমার 636। 636 হচ্ছে পুকুর, পুকুর না সরি, পারের ক্ষেত্রফল। 636 বর্গ মিটার হচ্ছে কি কার ক্ষেত্রফল বলো তো? পারের ক্ষেত্রফল। 3টে স্টেপ। কয়টা স্টেপ স্যার? 3টে স্টেপ। 1 নম্বর স্টেপে পুকুরের ক্ষেত্রফল, 2 নম্বর স্টেপে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, 3 নম্বর স্টেপে পার্শ্ব থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিছি, পারের ক্ষেত্রফল পেয়ে গেছে। কয়টা স্টেপ স্যার? 3টে স্টেপ। করেন।